আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সহজ পদ্ধতিতে একটি মাত্র উপকরণ দিয়ে অসংখ্য ছিদ্র বিশিষ্ট নরম তুলতুলে চিতই পিঠা তৈরির একেবারে পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব। এই চিতই পিঠার রেসিপিটি এতটাই বেশি সহজ যে জীবনে একবারও যে চিতই পিঠা বানায়নি সেও এই রেসিপি দেখে চিতই পিঠা বানিয়ে নিতে পারবে, অসংখ্য ছিদ্রযুক্ত এবং নরম তুলতুলে। এভাবে চিতই পিঠা বানালে প্রতিটি পিঠাই এরকম জালি জালি এবং ফুলকো নরম তুলতুলে হবে। আপনাদের যাদের ঘরে আতপ চাল নেই তাতে কি হয়েছে, সেদ্ধ চাল নিশ্চয়ই আছে তো? হ্যাঁ ভিউয়ার্স, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। ঘরে শুধুমাত্র ভাতের চাউল থাকলেই সেই চাউল দিয়ে আপনারা খুবই সহজ পদ্ধতিতে এই নরম তুলতুলে অসংখ্য ছিদ্র বিশিষ্ট চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন। তাই বারবারই বলছি, এই রেসিপিতে কিন্তু আপনারা যে কেউ পারফেক্ট চিতই পিঠা বানিয়ে নিতে পারবেন। আর এই রেসিপিতে কোনো রকম চাউলের গুঁড়া তৈরি করারও কোনো ঝামেলা নেই। অনেক বেশি সহজ আর 100% সফল রেসিপি হবে আজকের এই চিতই পিঠার রেসিপি। আশা রাখছি ভিডিওটি ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন এবার আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ সেদ্ধ চাউল 3 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এই সেদ্ধ চাউলকে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে যথেষ্ট। এ পর্যায়ে আমার এই চাউলগুলো কিন্তু ভিজে একেবারে নরম হয়ে গিয়েছে। আপনারা এখানে যে কোনো রকমের সেদ্ধ চাউল নিতে পারবেন। আমি এখানে মিনিকেট সেদ্ধ চাউলটা নিয়েছি। এ পর্যায়ে এই চাউলগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তবে আপনারা চাইলে এই কাজটি পাটাতেও করে নিতে পারবেন। যাদের হাতের কাছে ব্লেন্ডার থাকবে না তারা পাটা দিয়েও পিষে নিতে পারবেন। আমি ব্লেন্ডারের মধ্যে পরিমাণ মতো ভাতের চাউল দিয়ে দিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে পানি। পানি কিন্তু কোনোভাবেই বেশি পরিমাণে দিতে যাবেন না। পানি বেশি পরিমাণে দিয়ে দিলে চাউলগুলো কিন্তু সুজি সুজি হয়ে থাকবে, অর্থাৎ সহজে চাউলগুলো ব্লেন্ড হতে চাইবে না। একেবারে চাউলের গায়ে মাখা মাখা ভাবে পানিটা দিতে হবে। তারপর এটাকে স্মুথলি ব্লেন্ড করে নিতে হবে। এটাকে একেবারে ক্রিমের টেক্সচার আসা পর্যন্ত ব্লেন্ড করে নিতে হবে, অর্থাৎ চাউলগুলো ব্লেন্ড করার পর যেন এগুলো দেখতে একেবারে ক্রিমের মতো হয়ে যায়, কোনোভাবেই যেন সুজি বা দানা ভাব না থাকে। তাই অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন। যদি আপনার ব্যাটারটা সুজি সুজি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার পিঠাগুলো ফুলবে না, অর্থাৎ পিঠাগুলো ভালো হবে না। সেজন্য আপনাকে অবশ্যই ক্রিমি ভাবেই এই চাউলগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। এই যে দেখুন, এখানে আমি কিন্তু সমস্ত ভাতের চাউলগুলোকে এরকম ক্রিমি টেক্সচার করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এটা ঠিক কতটা ক্রিমি টেক্সচার হয়েছে। তবে পিঠার জন্য গোলা কিন্তু এখনো তৈরি হয়নি। তবে গোলাটা কিন্তু এখনো রেডি হয় নাই, এটাকে আমাদেরকে এখন রেডি করে নিতে হবে। এই পর্যায়ে এই গোলাটা কিন্তু অনেকটাই ভারী গোলা। এই পর্যায়ে আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। এবার এই লবণটাকে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এই ব্যাটারের মধ্যে নরমাল পানি মিশিয়ে দিচ্ছি। আমার এই পানিটা কিন্তু নরমাল টেম্পারেচারের থাকা পানি। অতিরিক্ত ধোঁয়া ওঠা গরম পানি কোনোভাবেই এই ব্যাটারের মধ্যে ব্যবহার করা যাবে না। চাইলে আপনারা একেবারে হালকা কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন, অর্থাৎ নর্মাল পানিকে 5-6 সেকেন্ডের মতো হালকা একটু গরম করে সেই পানি ব্যবহার করতে পারেন, যেটাকে কিনা কুসুম গরম পানি বলা হয়। আমরা কিন্তু মোটামুটি সবাই জানি যে চিতই পিঠার গোলাটা কিন্তু পাতলা হয়। তাই যতক্ষণ পর্যন্ত না এই গোলাটা পাতলা হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি অল্প অল্প করে পানি মেশাতে থাকবো। একটা কথা মনে রাখবেন যে চিতই
চিতই পিঠার গোলাটা কিন্তু পাতলাই করতে হবে। এই গোলাটা যদি অনেক বেশি ঘন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ফুলবে না, অর্থাৎ একটা জায়গায় বসে থাকবে এবং অসংখ্য ছিদ্র হবে না। তাই একটা পারফেক্ট গোলা কিন্তু হওয়া চাই। যেহেতু আমি এই গোলাকে ব্লেন্ডারে ব্লেন্ড করেছি তাই এই গোলার মধ্যে কিন্তু এমনিতেই অসংখ্য বাবেলস ক্রিয়েট হয়েছে। এর জন্য কিন্তু আর আলাদা করে কোনো রকম নাড়ানাড়ির প্রয়োজন নেই। আপনারা ভিডিওটি একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতেই পারবেন যে আমার গোলাটা ঠিক কেমন হয়েছে। এই গোলাটা ঠিক এমন থিকনেসে তৈরি করতে হবে যে যেন এটি অতিরিক্ত পাতলাও না হয়ে যায় আবার অতিরিক্ত ঘনও না হয়ে যায়। পিঠা তৈরি করার জন্য আমার পারফেক্ট গোলা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি পিঠাগুলো বানাতে সরাসরি চলে যাব চুলায়। দেখুন এখানে আমি প্রায় 15 থেকে 20 মিনিট আগে একটা মাটির তাওয়া চুলায় বসিয়ে দিয়েছি। আর চুলার আঁচটাকে কিন্তু আমি লোতে করে রেখেই তারপরই এই তাওয়াটাকে গরম করে নিয়েছি। তবে আপনাদের যাদের হাতের কাছে এই মাটির তাওয়া থাকবে না তারা চাইলে এ পর্যায়ে লোহার কড়াইও নিতে পারবেন। লোহার কড়াইয়েও কিন্তু এই পিঠাগুলো খুবই সুন্দর আর পারফেক্ট হবে। এ পর্যায়ে আমি এই তাওয়াটাকে একটু তেল দিয়ে মুছে নিচ্ছি যেন পিঠাগুলো খুবই সহজে তাওয়া থেকে উঠে আসে। প্রতিবার পিঠা ভাজার আগে এভাবে তেল দিয়ে তাওয়াটাকে মুছে নিলে পিঠাগুলো খুব সহজে তাওয়া থেকে উঠে আসবে এবং পিঠার উল্টো পাশ খুবই সুন্দর হবে। এবার এই গরম তাওয়ার উপর আমি ডালের চামচে করে 1.5 চামচ চিতই পিঠার ব্যাটার এই তাওয়ার উপর দিয়ে দিলাম। আর এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখেছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং যতক্ষণ পর্যন্ত না পিঠাটি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। আর পিঠাটি হতে মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের মতো সময় লাগবে। দেখুন আমার মাশাআল্লাহ করে প্রথম পিঠাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার আমি একটা খুন্তির সাহায্যে এই পিঠাটিকে তুলে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে প্রথম পিঠাটাই ঠিক কতটা ফুলকো আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। আপনারা যদি আমার দেখানো পদ্ধতি হুবহু ফলো করেন তাহলে প্রথম পিঠা থেকেই কিন্তু আপনাদের প্রত্যেকটি পিঠাই একেবারে পারফেক্ট হবে। এবার একইভাবে আমি বাকি পিঠাগুলোকেও তৈরি করে নিব। সচরাচর সব সময় কিন্তু আমাদের ঘরে আতপ চাউল থাকে না বা আতপ চাউলের গুঁড়া থাকে না, সেজন্যই কিন্তু যখন তখন চিতই পিঠাটা খাওয়া হয় না। তাই আপনার ঘরের শুধুমাত্র সেদ্ধ চাউল বা ভাতের চাউল দিয়েই তৈরি করে নিতে পারেন দারুণ এই ছিদ্রযুক্ত ফুলকো ফুলকো চিতই পিঠা। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি বাকি সবগুলো পিঠাই তৈরি করে নিব। একইভাবে এখানে আমি সবগুলো চিতই পিঠা তৈরি করে নিয়েছি। কত সহজ পদ্ধতিতে আজকের এই ফুলকো ফুলকো আর নরম তুলতুলে চিতই পিঠাগুলো তৈরি করে নিলাম। আপনারা এই রেসিপি হুবহু ফলো করে একবার বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে সেটিও আমাকে কমেন্ট করে লিখতে পারেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার ট্রাই করব। এবার আমি আপনাদেরকে একটি পিঠা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে পিঠার ভিতরটা ঠিক কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন পিঠাগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরও একেবারে নরম তুলতুলে রয়ে গিয়েছে। আশা করছি আজকের এই ভাতের চাউল দিয়ে চিতই পিঠার রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। এমনই আরো সহজ আর নিত্য নতুন পিঠার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।